সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? মাহি আক্তার, আমি এসেছি কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে। কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে। আপনার নাম মাহি আক্তার? আচ্ছা, ঠিক আছে মাহি আপু, আপনি পড়ালেখা করেছেন? জি, করেছি। কতটুকু? ক্লাস 10-এ উঠে পড়া আর করতে পারিনি। ক্লাস 10 আর পড়তে পারেন? আচ্ছা, ঠিক আছে। আপনার বাবা মা আছে? না, আব্বু নেই। আব্বু আম্মু নেই? কেন, কি হয়েছে, মারা ওনারা গেছে। মারা গেছে? আচ্ছা, ঠিক আছে। কতদিন আগে আপনার বাবা মা মারা গেছে? প্রায় 1.5 বছর উপরে হবে। 1.5 বছর উপর হবে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুইজন একসাথে মারা গিয়েছিল? আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টে কাটছে। তাহলে এখন বর্তমানে আপনি কার কাছে আছেন? ছিলাম খালামণির কাছে, মানে যাকে ফুপু বলে ডাকি। তো ওদের কাছে ছিলাম, তাও এতটা ভালো ছিলাম না। ওনারা অনেক অত্যাচার করতো, কথা শোনাতো, আমাকে মারধর করতো, কাজ করাতো। তারপরে মানে একটু শান্তি দেয় নাই। ও আচ্ছা আচ্ছা। আপনার বাবা মা মারা যাওয়ার পরে আপনার খালার কাছে থাকতেন। ওনারা আপনাকে মানে যেহেতু আপনার বাবা মা নাই, ওনারা আপনাকে অনেক অত্যাচার করতো, হ্যাঁ, ঠিকঠাক মতো খেতে দিত না। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার লাইফটা তো অনেক কষ্টে কাটছে, যেহেতু আপনার বাবা মা নেই, মানুষের কাছ থেকে বড় হয়েছেন। আচ্ছা মাহি আপু, তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলো। এসেছি মূলত নিজের জীবন কাহিনী তুলে ধরার জন্য, আর হচ্ছে বিয়ের জন্য। ও, আপনি একটা বিয়ের জন্য আসছেন, আর আপনার লাইফের স্টোরিটা একটু বলতে চাচ্ছেন আমাদের কাছে, যে একটু লং স্টোরি তো আমরা শুনতে চাচ্ছি না। এখন মূলত হচ্ছে কি, আপনি একটা ভালো মনের মানুষটা যার কাছে আপনি বিয়ে বসবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার কোন ধরনের ছেলে পছন্দ সেটা একটু বলেন। বয়সটা কেমন হতে হবে? বয়স বা চেহারা যেমনই হোক না কেন, মানিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু ভালো মনের মানুষ হলেই হবে। শুধু একটা ভালো মনের মানুষ চান? তাহলে মাহি আপু, আমরা তো এই ভিডিও পাবলিক করার পর অনেকে আপনাকে বিয়ে করতে চাবে, আমাদের সাথে যোগাযোগ করবে যে মাহিকে আমরা বিয়ে সাথে করতে চাই। ওনাদের বয়স অনেকের মনে করেন 30, 35, 40 বছর হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার অনেকের স্ত্রী চলে যায়, পরকীয়া করে চলে যায়, স্ত্রী মারা যায়, অথবা অসুস্থ থাকার কারণে দ্বিতীয় বিয়ে করতে চায়। হ্যাঁ, তো সেই সব কোনো ভাই যদি আমাদেরকে বলে যে আমরা মাহিকে বিয়ে করতে চাই, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ অসুস্থ, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, বুঝলি। বসবেন। বাচ্চা কাচ্চা যদি থাকে, তাহলে সেই বাচ্চাকে নিজের মায়ের মতো দেখবেন? জি, অবশ্যই দেখবো। মন থেকে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে মাইয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার তো নিজস্ব কোনো ফোন নেই, তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, স্মার্টও আছেন। যাই হোক, আপনার ফোন নেই কেন? আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তো আমি ফোনটা বিক্রি করে দিয়েছিলাম। প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। ও, সপ্তাহখানেক হয়েছে আপনার ফোনটা বিক্রি করে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে মাইয়া আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি হচ্ছে আমাদের। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি মাহির সাথে কেউ যোগাযোগ করতে চান, তাহলে মাহির একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। অযথা কেউ অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো। তো মাহি আপু, নামাজ কালাম পড়া হয়? জি, পড়া হয়। নামাজ 5 ওয়াক্ত পড়েন তো? হ্যাঁ, 5 সপ্তাহ করি। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি? অবশ্যই জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি, যেহেতু আমার ফ্যামিলি নেই। তো তার পরিবারে গেলে তো মা পাবো, বাবা পাবো, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে পাবো। ঠিক আছে ভাই আপনি সুন্দর কথা বলেছেন। যেহেতু আপনার বাবা মা নেই, আপনি চাচ্ছেন যে আপনার মানে স্বামী যার কাছে আপনি বিয়ে করবেন, তার ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকার জন্য, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহ যেন আপনার মনে আশা পূর্ণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।